যদি আপনি একটা বাইবেল চুরি করে থাকেন চার্চ থেকে আর পরের রবিবার সেটা চুপচাপ সেখানে রেখে দেন, তাহলে আপনি চুরি করেছেন সেটা কেউ জানতে পারবে না। তিনি এসে তার বাইবেল নিয়ে যাবেন, এর ফলে আপনার পাপ রইল না, ফুরিয়ে গেল। পরের দিন যদি তার চেয়েও সুন্দর বাইবেল আপনি দেখেন, তখন কি করবেন? আপনি চুরি করবেন। কিন্তু আপনি যার বাইবেল চুরি করেছিলেন তার কাছে গিয়ে, বোন আমায় ক্ষমা করবেন, আমি আপনার বাইবেল খুব ভালো লেগেছিল, আপনার বাইবেল আমি চুরি করে নিয়ে গেছিলাম কিন্তু আমার মন সায় দেয়নি, প্রভু আমাকে অনুভব করেছেন, আমায় ক্ষমা করে দিন, এই নিন আপনার বাইবেল বলে আপনি যদি ফেরত দেন, যদি আপনি ফেরত দেন, আপনি কখন আর বাইবেল চুরি করতে পারবেন? তাই আমাদেরকে পাপ স্বীকার করতে হবে। প্রভু যিশু যে কোনো রোগ থেকে আপনাকে মুক্ত করতে পারেন, কিন্তু আপনাকে রোগ থেকে মুক্তি করতে হবে, তাই তো? আপনি আপনার ভুলকে মেনে নিন, নিজের পাপকে স্বীকার করে নিন, আর কোনোদিন এরকম পাপ করবেন না বলে পরমেশ্বরের উপস্থিতিতে অনুশোচনা করুন। আপনি পরমেশ্বরের উপস্থিতিতে চোখের জল ফেলে প্রার্থনা করুন। যার কাছে পাপ করেছেন তার কাছে গিয়েই পাপ স্বীকার করতে হবে, সেটাই একমাত্র সঠিক আর গভীর উদ্ধার।